সালামুন আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সেই বশীকরণটা শিক্ষা দিতে চলেছি। এটি আপনি যার উপরে প্রয়োগ করবেন, সে যত দূরেই থাক না কেন, তার শরীর জ্বালাপোড়া শুরু হয়ে যাবে যতক্ষণ না সে আপনার কাছে আসবে এবং আপনাকে ভালোবাসার কথা বলবে। অথবা সে যদি আপনার স্ত্রী হয়, তো যতক্ষণ না আপনার কাছে চলে আসে ততক্ষণ পর্যন্ত তার শরীর জ্বালাপোড়া করতে থাকবে এবং সে বেকুল এবং উতলা হয়ে যাবে। এটি আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং এটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য আমি আপনাদেরকে দিচ্ছি না। আর যে ব্যক্তি আমার নিষেধ থাকা সত্ত্বেও এটি খারাপ কাজে প্রয়োগ করবে, তার ধ্বংস নিশ্চিত। সুতরাং কেউ এটি খারাপ কাজে ব্যবহার করবেন না। এটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বশীকরণ করতে পারবেন। আর এই বশীকরণটা শুধু মেয়েদের উপরেই কাজ করে, কোনো ছেলের উপরে এই বিদ্যাটা কাজ করে না। আমরা প্রতিটা মানুষেই কাউকে না কাউকে ভালোবেসে থাকি এবং তাকে বলতে পারি না বা বোঝাতেও পারি না, অনেক সময় বলেও লাভ হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন। অথবা আপনার স্ত্রী যদি চলে গিয়ে থাকে, সেক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। অথবা আপনাদের সম্পর্কে যদি তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে, সেক্ষেত্রেও এটি প্রয়োগ করতে পারেন। এটি যার উপরে প্রয়োগ করবেন তাকে অবশ্যই বিয়ে করতে হবে, নয়তো আপনার ক্ষতি হবে। সুতরাং এটা জেনে শুনে করবেন। আর আমি আপনাদের বলবো, আপনারা এই বিদ্যাটা করার আগে অন্ততপক্ষে 100 বার ভাববেন যে এটি করবেন কি না। কারণ এটি মারাত্মক একটি বিদ্যা। এটি অনেক সহজ, এটি চাইলেই করে ফেলতে পারবেন, কিন্তু এটি মারাত্মক একটা বিদ্যা, যা প্রয়োগ করলে বুঝতে পারবেন। তার আর একটা কথা বলে রাখি, আমার আরও 2টা চ্যানেল আছে। আমার পূর্বের চ্যানেল মন্ত্রশক্তি, আমার পূর্বের চ্যানেল আপনার ইন্দ্রজাল তন্ত্র। আপনারা সেই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আশা করি ইনশাল্লাহ সেই চ্যানেলেও আমি ভিডিও দিব। আর আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। সেটিরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসলে কি সেইগুলো দেওয়ার মানে কি আমি আপনাদের বলি। অনেকে আমার নতুন মনে করে যে ইউটিউবে আমি নতুন এবং ভণ্ড প্রতারক, সেই কারণে আমার অনেক উপদেশ দেয়। তো তাদেরকে দেখানোর জন্যই আমি সেই চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই চ্যানেলগুলো থেকে ঘুরে আসতে পারেন। এখন আর বেশি কথা বলবো না, এখন বলি আপনার বিদ্যাটি কিভাবে প্রয়োগ করবেন। মন্ত্রটি আপনি যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় 108 বার জপ করে মুখস্থ করে নেবেন। এরপরে যে কোনো শনিবার 5টা বা 6টা বাজে, সকাল 5টা বা 6টা বাজে আপনি ঘুম থেকে উঠবেন। বাসি মুখে উঠে আপনি একটা চুলায় আগুন জ্বালাবেন আম কাঠের খড়ি দিয়ে। অবশ্যই যেই চুলাটা জ্বালাবেন সেই চুলায় যাতে আগে আগুন জ্বলা না থাকে, ঠিক আছে? বাসি চুলা যেটাকে বলে। তো সেই বাসি চুলার মধ্যে আপনি আম কাঠ দিয়ে আগুন জ্বালাবেন। এরপরে আপনার প্রিয় ব্যক্তি বা যাকে ভালোবাসেন তার বাড়ির দিকে মুখ করে আপনি মন্ত্রটি 7 বার বলবেন, 7 বার আগুনে ফু দেবেন। একবার মন্ত্র বলবেন, একবার আগুনে ফু দেবেন। মন্ত্রের 2 জায়গায় ফলনা আছে, সেই ফলনার জায়গায় আপনি প্রথমে মেয়ের নাম বলবেন, প্রথমে মেয়ের মায়ের নাম বলবেন, তারপরে মেয়ের নাম বলবেন। একবার মন্ত্র পাঠ করবেন, একবার ফু দেবেন। এবার 7 বার মন্ত্র পাঠ করে 7 বার ফু দেবেন। আশা করা যায় আপনার কাজটি হয়ে যাবে। আর যদি একদিনে না হয় তাহলে আপনি 3 দিন করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামুন আলাইকুম।